সিঙ্গেল ভাবে আটকে আছে একগুচ্ছ হয়ে। এই যে সিঙ্গেল ফুল মাটিতে যখন খসে পড়ে এই সিঙ্গেল ভাবেই পড়ে। ওখরে থেকে যে রাস্তাটা হিলের দিকে গেছে সেই রাস্তার বিভিন্ন জায়গায় রোডোডেনড্রন ফুল গাছ থেকে ঝরে মাটিতে বিছিয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন কেউ ফুলের বিছানা করে দিয়েছে। এসে পৌঁছালাম হিলেতে। এখানে আমরা গাড়ি পার্কিং করে এখান থেকে ট্রেকিং শুরু করব বার্সে যাওয়ার উদ্দেশ্যে। টিকিট কাউন্টারটা এই গেট থেকে কিছুটা উপরে। আমরা এসে পৌঁছেছি হিলে পর্যন্ত গাড়ি নিয়ে। তারপর এখান থেকে ট্রেক শুরু হবে বার্সের উদ্দেশ্যে। এখান থেকে বার্সে 5 কিলোমিটার ভিতরে। এই জায়গাটার অল্টিটিউড সি লেভেল থেকে 9200 ফিট আর বার্সের হাইট সি লেভেল থেকে 10,200 ফিট। ম্যাপে দেখানো রাস্তা অনুযায়ী আমরা ওখরেতে ছিলাম। ওখরে থেকে এখন এসছি হিলেতে, যার ডিস্টেন্স 12 কিলোমিটার। এই হিলে থেকে এবার আমরা বার্সে যাব, যার ডিস্টেন্স 4 থেকে 5 কিলোমিটারের মতো। এখানে আপনার সুন্দর করে এনজিপি, বাগডোগরা অথবা শিলিগুড়ি থেকে এই রাস্তা ধরে কি করে বার্সে পর্যন্ত আসবেন এবং এই বার্সের ভেতরে ট্রেকিং রুট ধরে সান্দাকফু, ফালুট, সিঙ্গালিলার টপ পর্যন্ত পৌঁছাবেন, সেটা সুন্দরভাবে বিবরণ করা আছে। শুরু হলো আমাদের ট্রেকিং। জঙ্গলের মধ্যে দিয়ে এই রকম রাস্তা ধরে আমরা পৌঁছবো বার্সে। প্রায় 17 রকম রোডোডেনড্রনের প্রজাতি আছে। তার মধ্যে আমরা এখানে লাল, গোলাপি আর সাদা রংটাই দেখতে পেয়েছি। এর আগে আরো অনেক প্রজাতি হয়তো দেখতে পাবো। যদি দেখতে পাই আমরা, তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবো সেটা। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা কখনো উপর দিকে উঠেছে, আবার কখনো নিচের দিকে নেমেছে। তবে এই চড়াই বা উতরাই কোনোটাই খুব বেশি নয়।
জঙ্গলের ভেতরের এই রাস্তা কিন্তু খুব বেশি চওড়া নয়, একদিকে রয়েছে ঘাট, সুতরাং আপনাকে হাঁটার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। এই নেচার ট্রেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এইরকম অনেক বোর্ড আপনি রাস্তার ধারে দেখতে পাবেন, যাতে কিনা দেওয়া আছে এখানে কি কি পাখি আছে, এই জঙ্গলে কি কি পশু আছে এবং কি কি ধরনের রোডোডেনড্রন এখানে পাওয়া যাবে। যেমন ধরুন সাদা রোডোডেনড্রনগুলোকে বলছে রোডোডেনড্রন পেন্ডুলাম, আর রেড কালারের রোডোডেনড্রনগুলোকে বলছে রোডোডেনড্রন থামসন। এই টোটাল ট্রেকিং রাস্তাটা হচ্ছে 5 কিলোমিটার। আমাদের সাথে বাচ্চা থাকার দরুন আমরা 2 কিলোমিটার মতো রাস্তা গিয়ে আবার ফিরে এসেছিলাম। তবে বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারির ভেতরে আমরা যত না রোডোডেনড্রন গাছ পেয়েছি, তার বাইরে বেশি গাছ পেয়েছি এবং তাতে সব ফুলে ফুলে ভর্তি। স্যাংচুয়ারির গেটের কাছেই রয়েছে হিলে ফরেস্ট রেস্ট হাউস। তবে এখানে থাকার কোনো ইনফরমেশন আপনাদের আমি দিতে পারবো না, আমি নিজেও সেটা জানি না। চারিদিকে রয়েছে প্রচুর প্রচুর রোডোডেনড্রন, আর সমস্ত গাছ ফুলে ফুলে ভরা, বিভিন্ন রঙের রোডোডেনড্রন। কলকে ফুল যেমন হয় না, ছোট ছোট কলকে ফুল এক জায়গায় একটা জায়গায় আটকে একটা বাঁধ তৈরি করে পুরো গোল হয়ে আছে, সেটাই রোডোডেনড্রন। আর এটা সিঙ্গেল সিঙ্গেল যদি হয় তাহলে একদম কলকে ফুল। একটু কাছে আনো, ক্যামেরাটা দেখতে পাওয়া যাবে, একদম সিঙ্গেল সিঙ্গেল ভাবে আটকে আছে একগুচ্ছ হয়ে। এই যে সিঙ্গেল ফুল সিঙ্গেল ফুল মাটিতে যখন খসে পড়ে এই সিঙ্গেল সিঙ্গেল ভাবেই পড়ে, এটাই একটা জায়গায় একগুচ্ছ ভাবে আটকে আছে। স্যাংচুয়ারি গেটের একদম কাছে থাকার জন্য রয়েছে মাশরুম হাট হোমস্টে। এখানে পার হেড পার ডে 1200 টাকা করে। এইখানে বুকিং এর কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।